তেলিয়ামুড়ার ভগ্নপ্রায় ট্রাফিক ব্যবস্থার কঙ্কালসার চেহারা ক্রমশই প্রকাশ্য। ট্রাফিক সংক্রান্ত অব্যবস্থার কারণে প্রায় প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা তেলিয়ামুড়ার নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র অম্পিচৌমুহনীতে ঘটে যাওয়া রোমহর্ষক পথ দুর্ঘটনায় 50 ঊর্ধ্ব বৈষ্ণব ধর্মাবলম্বী এক মহিলার মৃত্যুতে আবারও বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ট্রাফিক ব্যবস্থা নিয়ে। উমারানী দেবনাথ গোস্বামী কল্যাণপুরের কোনো একটা ধর্মীয় কাজে অংশ নিয়ে নিজেদের বাড়ি অর্থাৎ জিরানিয়া থানাধীন মোহনপুরে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশা থেকে নেমে অম্পিচৌমুহনীতে আগরতলার গাড়িতে ওঠার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। ঠিক সেই সময়ে TR01Z1672 নাম্বারের একটি তেলবাহী ট্যাঙ্কার ওনাকে সজোরে ধাক্কা মারলে রাস্তায় লুটিয়ে পড়েন উমারানী দেবনাথ গোস্বামী। ঘটনায় মুহূর্তের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সহায়তায় সংশ্লিষ্ট মহিলাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক উমারানী দেবনাথ গোস্বামীকে মৃত বলে ঘোষণা করেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। এর পাশাপাশি সাধারণ মানুষ এক প্রকার ক্ষোভের সাথে বলছেন, দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ অম্পিচৌমুহনীর মতো ব্যস্ততম এলাকায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা খারাপ হয়ে পড়ে রয়েছে। এ বিষয়ে ট্রাফিক দপ্তরকে বলা হলে তারা বলে দেন বিষয়টা পুর পরিষদের নিয়ন্ত্রণাধীন। তাছাড়াও অন্যদিকে পুর পরিষদের কাছে গেলে তারা সপাট বলে দেন ট্রাফিক সংক্রান্ত বিষয়টা দেখার দায়িত্ব হয়েছে ট্রাফিক দপ্তরের। অর্থাৎ এই ঠেলাঠেলির জেরে আজ শেষ পর্যন্ত প্রাণই চলে গেল এক বৈষ্ণব ধর্মাবলম্বী মহিলা। যে যাই হোক, সবাই চাইছেন অনতিবিলম্বে তেলিয়ামুড়ার ট্রাফিক কর্তাদের শিব ঘুম ভাঙুক। যাত্রী সাধারণ সহ যান চালকদের নিরাপত্তার স্বার্থে গোটা তেলিয়ামুড়া জুড়ে কার্যকারী পদক্ষেপের দাবি উঠছে। পেশেন্ট আছে উমারানী দেবনাথ, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নিয়ে এমনি তো ব্রড ডেড মানে মরা অবস্থাতেই আমরা এখানে দেখা গেছে যে মাথায় চোখ পড়ছে। মেবি পোস্টমর্টমের পরে তো কনফার্ম করবো, কিন্তু আপাতত মাথাতে চোখ পড়ছে। তো মেবি এটার জন্যই ডেথটা হয়েছে, অ্যাক্সিডেন্ট করে আসছে। কল্যাণপুর থেকে আইসি, এখন বাস স্ট্যান্ডে আইসি। আমরা মনে করছি আমরা বাড়িতে যাবো মোহনপুর, আগরতলা মোহনপুরে, ধানিবাজার মোহনপুর। তো এখানে আইসি করে আমি ক্রসে আইসি ব্যক্তি নিয়ে আমার সাথে সাথে আইতেছে, এর মধ্যে টাকা বাড়ি যাওয়া লেগেছে। এটা কোন জায়গাটা দিচ্ছে? এটা ঘটনা অম্পিচৌমুহনী ওখানে একটু আগে স্ট্যান্ড আছে না, ও গাড়িটা আগরতলা থামে রেখে এটা বরাবর রাস্তার পশ্চিম সাইডে। ওনার নাম কি? উমারানী দেবনাথ গোস্বামী। উনি কি বৈষ্ণব? হ্যাঁ। বাড়ি কোথায়? রানীবাজার মোহনপুর ওনার বাড়ি। আমার মিসেস বয়স কত? 50-55। তখন কোনো ট্রাফিক পুলিশ টুলিশ বা কিছু আসিল নি? না, ট্রাফিক পুলিশ এখানে আসিল না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রাজ্য জুড়ে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বৃহস্পতিবার। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। তথ্য এবং সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে আজ গোটা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে নানান প্রকারের কর্মসূচি গৃহীত হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। তথ্য এবং সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই সময়ের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি তিনি দাবি করেন, দেশের অখণ্ডতার স্বার্থে সার্বভৌমকতার স্বার্থে চিরস্মরণীয় হয়ে থাকবেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী অনেকটা আক্ষেপের সুরে বলেন, দেশের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি আজীবন আপোষহীনভাবে ভূমিকা পালন করলেও নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশের মানুষ
কোনোভাবেই শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়নি। মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য বিশিষ্ট বক্তারা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।